نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন সফর মাসে আজকের এই জুমায় আল্লাহ তাআলার ঘরে আমাদের সকলকে একত্রিত করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সবকিছুর মালিক কে? মানুষকে সম্মান দেওয়ার মালিক কে? মানুষকে লাঞ্ছিত করার মালিক কে? মানুষকে সকালবেলায় রাজা সন্ধ্যাবেলায় ফকির বানানোর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এটা শুধু মুখে নয়, মনে এই বিশ্বাস রাখতে হবে। যদি মনে এই বিশ্বাস থাকে তাহলে সকালবেলার রাজা চিন্তা করবে আমাকে সারাদিন এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে সন্ধ্যাবেলায় আল্লাহ আমাকে ফকির বানাই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনভাবে এই দুনিয়ায় চলতে দিয়েছেন, কিন্তু আমাদের এই স্বাধীনতা অনেক মানুষ হরণ করেছে। আমাদের মনের চাপা ক্ষোভ রয়েছে প্রত্যেকটি মানুষের। আমরা বলতে চেয়েছি, বলার শক্তি দেওয়া হয়নি, আমাদের গলাকে ধরে রাখা হয়েছে, আমাদের জবানকে বন্ধ করে রাখা হয়েছে বন্যা বাহিনী দিয়ে। বলতে হবে, সত্য কথা বলতে হবে। অসংখ্য আলেমরা নিজের জীবন হারিয়েছে কিছু মানুষের স্বার্থের কারণে। কিছু মানুষ নিজের গরিকে টিকিয়ে রাখতে হাজারো আলেমের বুকে গুলি চালিয়েছে। আজকে আমি আপনাদের হুজুর, সবার কাছে প্রিয় মানুষ, আমি যদি আপনাদের কারো ভাইকে, কারো ছেলেকে, কারো খুব কাছের বন্ধুকে, কারো বাবাকে অন্যায়ভাবে বুকে পিস্তল ঠুকিয়ে তাকে মেরে ফেলি, আমাকে আপনারা আদর করবেন? আদর করবেন? কারণ আমি তো আপনাদের প্রিয়জন, আপনাদের সবার প্রিয়।
হুজুর তো সবার প্রিয়, কিন্তু যদি আমি আমার স্বার্থের কারণে আপনার কোনো মানুষকে, কাছের মানুষকে মেরে ফেলি, আপনি না আপনার 14 গোষ্ঠী কোনোদিন আমাকে মাফ করতে পারবেন না। দুনিয়ায় হয়তো ক্ষমতায় আমি পার পেয়ে যাব, তো কিয়ামতে মাফ করবেন কোনোদিন না, পশ্চিম কালেও না। বিশ্বাস করেন, এতদিনে আমাদের চাপা কষ্ট, আমার কথা বলছি, আমার অনেক বন্ধু 2013 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, মনে আছে? আমি সব বাদ দিলাম, আমি আমার জাতি ভাইয়ের কথা বলছি আলেম হিসেবে। 2013 সাল, আমি তখন চট্টগ্রামে, তখন দারুল মারিফে পড়াশোনা করি। চট্টগ্রামে সমস্ত আলেমদের যেগুলো ছিল সবগুলোতে ছিলাম। আমাদের অনেক ভাইকে সে সময় চট্টগ্রাম আর ঢাকার উপর বেশি জুলুম হয়েছে, আলেমদের উপর অনেক ভাইদেরকে মেরে ফেলা হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর শাপলার কথা তো বাদই দিলাম, এই ইতিহাস। আবার এমন অপবাদ চাপানো হয়েছে, অপবাদ চাপিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়েছে যে এরাই নাকি বাইতুল মুকাররমে আলেমরাই নাকি কোরআনকে পুড়িয়েছে। যে আলেমরা কোরআনকে সিনায় ধারণ করে, আল্লাহর কালামের বাণীকে নিজের সিনায় ধারণ করে, আল্লাহর কালামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই আলেমের হাতে কোরআন কোনোদিন পড়তে পারে না। অথচ ক্ষমতার লোভে আমার আলেম ভাইদের উপর এভাবে মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে। একটা ঘটনা বললাম, অসংখ্য মানুষ শাপলা চত্বরে, অসংখ্য মানুষ আমাদের বন্ধুরা ঢাকার যারা ছিল, যারা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, অসংখ্য মানুষ। এটা শুধু ওখানকার শাপলার কথা বললাম। এই বিগত এই যে ছাত্রদের অধিকার, ছাত্রদের কোন এগুলো যৌক্তিক অধিকার ছিল, যৌক্তিক চাওয়া ছিল, শুধু চেয়েছিল যে আমাদেরকে প্রাপ্য অধিকারটুকু দেন। আমরা তো মেধাবী, মেধাবীদেরকে জায়গা দেন। আমাদের কষ্ট হয়, আমাদের স্বাধীন দেশ ৭১ স্বাধীন হয়েছিল বাংলাদেশ, যে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি। সবাই এসে শুধু লুটপাট করেছে, লুটপাট করেছে। এদেশের মেধাবী যারা আছে, সন্তান যারা আছে, যারা মেধাবী, তারা বেকার, নিজে বেকার থেকেছে, কষ্টে জীবন যাপন করেছে, মেধাবীরা চাকরি পায়নি। অথচ 2 বছর আগেরই গণনা 26 লক্ষ দাদাবাবুর দেশের মানুষ এই দেশে চাকরি করে। 26 লক্ষ আমার দেশের মেধাবী যদি সেই জায়গাগুলোতে ঢুকতো, তাহলে 26 লক্ষ মেধাবী কর্মসংস্থান হতো, 26 লক্ষ পরিবারের কর্মসংস্থান হতো। কিন্তু না, ক্ষমতা তো টিকায় রাখতে হবে। 26 লক্ষ শুধু 2 বছর আগের গণনা, এর মধ্যে তো আরো অনেক। ভাইরা আমার, মেধাবীরা একটু চেয়েছিল, নিজের একটু স্বাধীনতা চেয়েছিল, যোগ্য অধিকার চেয়েছিল, এই চাওয়াটা তাদের কাল হয়েছে। সত্য কথা বলতে হবে, এতদিন বলতে পারি, কিন্তু এখন কোনো ভয় না, বলা লাগবে। আমাদের এক ভাই রংপুরের আবু সাইদ ভেবেছিল আমার দেশের পুলিশ, আমারই তো ভাই, আমারই তো দেশের মানুষ, সে নিজের অধিকারের জন্য সে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোটা তার কাল হয়ে দাঁড়িয়েছে। সরাসরি তার বুকে গুলি চালিয়ে তাকে মেরেছে, আপনারা দেখেছেন। এদেশের পুলিশ, মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, মানুষ তাদেরকে ভক্তি করত, মানুষ তাদেরকে সম্মান করত। কিন্তু দলের দালালি করতে করতে, চামচামি করতে করতে এরা হয়েছে সম্পূর্ণ গুন্ডা বাহিনী হয়েছে। শেষ দিন পর্যন্ত অসংখ্য মানুষকে মেরেছে।
এই যাত্রাবাড়ির ইতিহাস যদি আপনারা দেখেন, যারা জানেন, যারা দেখছেন, চোখের শুধু পানি বের হবে। একটা থানার কথা বললাম, কিভাবে মানুষকে মেরেছে, কিভাবে একজন জুব্বা পরা মানুষ পালিয়ে যাবে, তাকে পালাতেও দেয়নি এখান থেকে, জায়গায় তাকে মেরে ফেলেছে। এরকম অসংখ্য, বলা হয় পাখি না, পাখিকেও মানুষ এভাবে মারে না। অসংখ্য মানুষকে 5 তারিখেও পেরেছে। কথাগুলো বলতে হবে, সবাই খারাপ না, কিন্তু 10% ভালো হয়ে 90% যদি খারাপ হয়, এই ভালোর কোনো দাম নাই। ওই 90% খারাপের জন্য খুনের কারণে বাকি টোটাল পুলিশ ডিপার্টমেন্ট আজকে কলঙ্কিত। অন্যায় ভাবে রাস্তায় মানুষ চলতে পারে না, চলতে লাগলেই গাড়ি ধরার নাম করে যাও 500 টাকা, যাও 2000 টাকা গাড়ি ধরে। শেষরার একটা লিমিট থাকে, এরা শেষরার চেয়েও জঘন্য শেষরা হয়েছে। মানুষের চাপাক্ষো, রিক্সাওয়ালারা বের হতে পারেনি, দিন এনে দিন খায়। যারা পাঠাও চালায়, কি কষ্টের জন্য তো সেখানে যায়, যে 2টা ডাল ভাতের জন্য। পাঠাও চালকরা যারা জানে, রাস্তায় যারা মোটরসাইকেল চালায়, গাড়ি চালায়, তারা জানে। যারা রাস্তায় চলাচল করে, এদের মতো শেষরা জঘন্য আর কেউ নাই। মানুষকে এই সময়ের মধ্যে, আন্দোলনের মধ্যে মানুষকে অন্যায় ভাবে ধরেছে। এই সুযোগে কত হাজার মানুষকে, 20 থেকে 25 হাজার মানুষকে অন্যায় ভাবে গ্রেফতার করছে। গ্রেফতার করলে লাভ কি? ওই সকালবেলা ধরছে, বাড়িতে জানাইছে, ধরলেই 1 লাখ, ধরলেই 2 লাখ। কথা কি সত্য না? সত্য না? স্বাধীন দেশে আমি চলবো, মোবাইল ফোন নিয়ে আমি যে নিজে চলবো, ফোনটা তুলে ধরে চেক করছে। কোন কিছু হলেই নেট বন্ধ, কোন কিছু হলেই এ বন্ধ। স্বাধীন দেশ, কিসের স্বাধীন? গলাতে চেপে ধরে রাখা হয়েছিল। শেষরাপনার লিমিট অতিক্রম করেছিল পুলিশ বাহিনী। দলের চমচামি করতে করতে একেবারে নিজের অস্তিত্ব সে ভুলে গিয়েছিল। নিজের যে পোশাকটা আছে, দেশকে রক্ষিত করার যে পোশাক, এই পোশাকে এসে মূল্য ভুলে গিয়েছিল। আজকে এই জন্য চরমভাবে মানুষের ক্ষোভ কাকে বলা হয় দেখেন, অসংখ্য পুলিশ এই দেশে মারা গেছে। মানুষের ক্ষোভ কতদিন ধরে রাখতে পারেনি। গুলি করছে সামনে, তাও গেছে, এমন ভাবে যাত্রাবাড়ি তালাকি করে দেখলাম তাদেরকে মেরে ফেলছে। কেন মারছে? তারা তো প্রথমে অন্যায় করছে। মানুষ তো, সাধারণ মানুষ তো পুলিশের উপর কোনোদিনই করে না, কিন্তু কেন? এই ক্ষোভের কারণে। এই এরা হলো চালের হাতিয়ার ছেলেরা, এতদিন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার ছেলেরা সাধারণ পাবলিকের ঘাড়ের উপর বন্দুক রেখে উল্টা পাল্টা লুটপাট সবকিছু করেছে। সব থেকে বড় দুর্নীতিবাজ চাঁদাবাজ ছেলেরা। বাংলাদেশকে 2-1টা মানুষ মেরে হাতিয়ে দেয়, আর আমাদের বাংলাদেশ থেকে মিষ্টি খাওয়ায়, ওখানে তারা কিছু করতে পারে না, এখানে এসে সাধারণ মানুষের উপর গুলি চালায়। কথাগুলো কি বলতে হবে না? অতীত থেকে শিক্ষা নিতে হবে। চালের পরাজয় হয়েছে, কিন্তু এখন যারা আসবে তারা যেন জালেম না হয়, আমরা যেন সেই জালেম না হই। শেষ সময় পর্যন্ত যারা বাংলাদেশ সেনাবাহিনী, তারা তাদের অস্তিত্বের সাথে গাদ্দারি করেনি। সেনাবাহিনীর অস্তিত্বে, তাদের ইতিহাসে কোনো গাদ্দারির কোনো শব্দ নাই। তারা দেশপ্রেমিক, তারা শেষরা না, দেশপ্রেমিক। তারা তাদের পোশাকের সাথে কোনোদিন গাদ্দারি করেনি। শেষ সময় চেয়েছিল যে সেনাবাহিনীকে ব্যবহার করে মানুষ মরুক করে একটা যাবে, মরে মরুক, তাও টিকে থাকবো। কিন্তু এই সেনাবাহিনী সেই কাজে সাড়া দেয়নি। মানুষকে পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের। কিন্তু এই পুলিশ যদি করে সারেন্ডার করতে দিন, আমি মানুষকে গুলি করতে পারবো না, মানুষের উপর মানে মিথ্যা মামলা দিতে পারবো না, অ্যারেস্ট করতে পারবো না, এই দালালি গোলামি যদি না করতো, বহু পূর্বে এই দেশের মানুষ শান্তিতে চলাচল করতে পারত। কিন্তু এই শেষরা বাহিনী, এর কারণে, জমিনের কারণে জালেমের ক্ষমতা স্থায়িত্ব হয়েছে।
অসংখ্য মানুষ হসপিটালে যান, শান্তিতে আছে তো বুঝতে পারে না, হসপিটালে যান। আপনার ঘরের একটা ছেলে যদি হসপিটালে গুলিবিদ্ধ অবস্থায় থাকে, হসপিটালে হাত পা ভেঙে থাকে, আপনি বাবা খুব শান্তি পাবেন, শান্তি পাবেন। হসপিটালে যান, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ হসপিটালে যান, জায়গা নাই। এগুলো কারা করেছে? এই মানুষগুলোকে অন্যায় ভাবে তাদের গুলি চালিয়েছে কে? অসংখ্য মানুষ চিরস্থায়ী পঙ্গুত্ব হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করবে। কি করেছে? এই দালাল পুলিশ বাহিনী, দালাল রেলওয়ে বাহিনী। সম্মানিত হাজিরিন, সত্য কথা বলতে হবে এবং আমরা বলবো, এতদিন বলি না কিন্তু এখন বলবো। আমরা তাদের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু যখন আমার বন্ধু গুলি চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক ভাই, আমার অনেক বন্ধু তাদেরকে মেরে ফেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অনেক ক্লাসমেটকে তাদেরকে মারা হয়েছে। আমারই তো বন্ধু, আমারই তো ভাই, অনেক কষ্ট নিয়েছিলাম, কিন্তু এগুলো কষ্ট তো চেপে রাখা যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জালেম থেকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জেলও অত্যাচার যেন আমাদের পুনরায় না হয়। যাদের যে যে কারণে পরাজয় হয়েছে, শাস্তি নেই, কোন পরিণতি জালেমের, এরকম যেন আমরা নতুন ভাবে না করি। যুগে যুগে আল্লাহ তাআলা এরকম প্রত্যেক জালেমকে এমন নির্মম ভাবে লাঞ্ছিত, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করেন যে লাঞ্ছনা বঞ্চনা ইতিহাস সাক্ষী হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর শুরু থেকে যারা জুলুম করেছিল, সমস্ত জালেম যারা ছিল, আল্লাহ তাআলা সমস্ত জালেমকে এমন চরম ভাবে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, যাদের নাম আজকে কলঙ্কিত হয়ে এই পৃথিবীতে আছে। হাজার বছর চলে গেছে, কিন্তু তাদের নাম কলঙ্কিত অবস্থায় আছে পৃথিবীতে। নমরুদ জুলুম করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, এমন চরম জুলুম করেছিল, কিন্তু জুলুম করে সে টিকে থাকতে পারে নাই। এই নমরুদ নিজেকে প্রভু দাবি করেছিল এই পৃথিবী থেকে। সে এমন উঁচা, আসমান সমপরিমাণ এভাবে উঁচা নয়ের মতো, সিঁড়ির মতো তৈরি করতে চেয়েছিল যে আমি আল্লাহকে ধরব। এমন অত্যন্ত প্রকাশ করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, জুলুম করেছিল। কিন্তু এই নমরুদের মৃত্যু এমন করুণ হয়েছে, আজকে ইতিহাস সেটা জানে। এই নমরুদের নাম ইতিহাসের পাতায় কিন্তু ভালোভাবে লেখা না আছে না, জালেম হিসেবে তার নাম লেখা আছে। ঠিক তেমনি আজকে যারা জুলুম করবে, জুলুম করেছে, মানুষের মুখে গুলি চালিয়েছে, অসংখ্য মানুষকে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন করে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। আয়না ঘর থেকে বের হয়ে একজন ব্রিগেডিয়ার জেনারেল তার বক্তব্য শুনেছেন, অঝোরে কান্না, অঝোরে কান্না। নিজের পরিবার থেকে যদি আপনাকে 18 বছর, 20 বছর, 15 বছর আলাদা রাখা হয়, একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরে, কেমন লাগবে? কেমন লাগবে? ব্যারিস্টার একজন, এরকম অনেক অসংখ্য মানুষ, আমরা তো দুই একজনের নাম জানি, অসংখ্য মানুষকে কিসের কারণ? নিজের ক্ষমতার কারণ, ক্ষমতার লোভে, প্রতির লোভে মানুষকে অন্যায় ভাবে আয়না করে রাখা হয়েছে। আরেকজনকে তো আরো নির্মম ভাবে হত্যা করেছে। পতেঙ্গা থেকে নিয়ে সমুদ্রের মধ্যে, জানেন না? জানেন তো, কি নির্মম ভাবে হত্যা করেছে। তার পরিবার নাই, তার ঘরে সন্তান নাই। সন্তান, পরিবার এতদিন আশায় ছিল হয়তো সে ফিরবে, কিন্তু আর কোনো ফেরার সুযোগ নাই, কারণ জালেমরা তো ক্ষমতার লোভে এই কাজ করেছে।
মানুষকে দুনিয়ায় থাকতে দেয় না। সম্মানিত হাজিরিন, বলবেন হুজুর মসজিদ এখানে কেন এই কথাগুলো বলেন? মসজিদ সমাজ পরিবর্তনের জায়গা। জালেমের বিরুদ্ধে কথা মসজিদ থেকেই বলতে হবে আমাদের, যেন এই জুলুম পুনরাবৃত্তি না হয় আমাদের এই দেশে, আমাদের এই সমাজে। আজকে পুলিশ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে যে বাঁচলাম, এই জালিমের থেকে বেঁচে গেলাম। পুলিশ মানুষের সাথে মিশে কাজ করে, সব জায়গায় পুলিশ ছাড়া আমরা চলতে পারি না। তাহলে তারা জনগণের জন্য উদারভাবে কাজ করবে। বিশ্বের উন্নত দেশেও তো পুলিশ আছে, জনগণের জন্য তারা পাগল। জনগণ তাদের কাছে তাদেরকে পেলে সেফটি ভাবে যে হ্যাঁ এর কাছে আমরা সেফটি পাবো, সেফ, আমরা নিরাপদ। তা আমাদের দেশে সেফ না। অনেক মানুষ ভালো আছে, এই ভালো মানুষদেরকে বাধ্য করেছে খারাপ করতে, উপরের কিছু কর্মকর্তা। তাহলে উপরের নির্দেশে অন্যের বুক খালি করতে ঝাঁঝরা করার আগে একবার তাদের মনে ছিল না যে উপর থেকে নির্দেশ দিচ্ছে? যখন এই যে এবারে পুলিশ পড়া শুরু করলো, উপরের থেকে কেউ আর বাঁচায়নি। দেশে এত নেতা কর্মী, এত কিছু, সব একজন পালাইছে, কারো কোনো সব খোঁজ খবর বাদ দিয়ে। সেনাপতি যদি পালায়, অন্যান্য সেনাদের কি হবে? সবাই আফসোস যে সেনাপতি এভাবে পালালো, যে আমাদেরকে বিপদে ফেলে। সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতে হয়। জুলুম অত্যাচার সহ্য করতে করতে আপনি কি ভেবেছেন এই পর্যন্ত 2021 সালের রিপোর্ট করছি জুলাই, 2021 সাল পর্যন্ত আমাদের এই বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা 21 সালের রিপোর্ট। আর এই 24 সালের রিপোর্ট, সম্ভাব্য রিপোর্ট, প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা, 17 লক্ষ কোটি টাকা এই বিগত 15-16 বছরে এই দেশ থেকে পাচার করেছে। তাহলে এই 16 থেকে 17 লক্ষ কোটি টাকা যদি এই দেশে থাকতো, এই দেশ সিঙ্গাপুর হতে দেরি লাগতো, মালয়েশিয়া হতে দেরি লাগতো। আমি আপনি যে সাধারণ মানুষ বাজারে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, জিনিস কিনতে পারে না, এটা হতো? শুধু উন্নয়নের গোলা দেখিয়ে আমাদেরকে লুটপাট করা হয়েছে। মানুষের পেটে ভাত নাই। আমাদের দেশে একটা কথা আছে, সবাই বলেন ভাত নাই চা নিয়ে ব্যস্ত। পেটে নাই ভাত, চা, ফাস্ট ফুড, এটার কোনো মূল্য আছে? মূল্য নেই। আপনার পেটে ভাত নাই, পেটে আগে ভাতের যোগান দেওয়া দরকার ছিল। উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা বিরক্ত। উন্নয়ন অবশ্যই হয়েছে, লুটপাট করার জন্য উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলকে সহজ করা আগে দরকার। এদেশে মাথা পিছু ঋণ কত জানেন? 16 লক্ষ কোটি টাকা। 16 লক্ষ কোটি টাকা টোটাল ঋণ এই দিনগুলোর মধ্যে রাখা হয়েছে। এই 16 লক্ষ কোটি টাকা আমার আপনার মাথার উপর ঋণ, অর্থাৎ জনপ্রতি এক একজন মানুষের 1.5 লক্ষ টাকা অলরেডি, 1.5 লক্ষ টাকা প্লাস আপনারা ঋণী। একটা যে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সেও 1.5 লক্ষ টাকা ঋণী। আপনি জানেন 1.5 লক্ষ টাকা ঋণী। সম্মানিত হাজরিন, এই ইতিহাসগুলো আমরা এই জন্য বলছি, এই জুলুম যেন বিদায় হয়েছে, এই জুলুম যেন পুনরাবৃত্তি আমাদের দেশে না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে, যদি এই জুলুমের পুনরাবৃত্তি হয়, আল্লাহ তাআলা আবার আমাদেরকে গজবের মধ্যে ফেলবেন। আমরা দেখেছি এই সময়গুলো যাওয়ার পরে একদিন 2 দিনের মধ্যে আমাদের দেশে যে লুটপাট বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, এগুলো কেন? এগুলো কারা করে? একজন ইমানদার, একজন মুসলমান, একজন দেশপ্রেমিক সুযোগ পেরোয়ার সঙ্গে সঙ্গে গিয়ে লুটপাট শুরু করে দিল। এটা হতে পারে? হতে পারে?
বিভিন্ন মানুষের বাড়ি লুটপাট করছে, বিভিন্ন মানুষের গোডাউন লুটপাট করে, রড সিমেন্ট এগুলো বিভিন্ন দোকান লুটপাট করে। একজন মানুষের কিভাবে এটা আচরণ হতে পারে লুটপাট করবে সে? রাস্তায় টাকাও যদি পড়ে থাকে, সেই 2 টাকা 1000 টাকার নোটকেও তো একজন মানুষ দেশপ্রেমিক দিয়ে সেটাকে হাত দেবে না, যে এটা হলো অন্যের টাকা। তাহলে আপনি সুযোগ পাইলেন আর এভাবে লুটপাট শুরু করলেন কেন? মানে লুটপাট বাহিনী পার হয়েছে, আবার নতুন লুটপাট কি শুরু হচ্ছে? এটা আমাদের হতে দেওয়া যাবে না। আমরা চাই এমন একটা দেশ, যে দেশে আমরা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি, স্বাধীনভাবে চলবো, চলাফেরা করবো স্বাধীন, আমাদের ঘাড়ে বন্দুক রেখে অন্যায়ভাবে আমাদের গলাকে চেপে ধরবে না, অন্যায়ভাবে জুলুম করবে না, অত্যাচার করবে না, লুটপাট করবে না। এমন একটা সত্য দেশ চাই, যে দেশে মেধাবীদের মূল্যায়ন থাকবে, প্রত্যেকটি মানুষের জীবনের মূল্যায়ন থাকবে, প্রত্যেকটি মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া হবে, প্রত্যেকটি মানুষ শান্তিতে আরামে চলবে। যদি সেই ইচ্ছা আপনার আমার মধ্যে থাকে, তাহলে কোনোদিন লুটপাট করবেন না, অন্যের উপর জুলুম করবেন না। কুকুর তো আমার পায়ে কামড়িয়েছে, আমি কি গিয়ে কুকুরের পায়ে আবার কামড়াবো? এটা মানুষের সভ্য আচরণের হতে পারে? সে তো কুকুর কামড়িয়েছে আমাকে, আমি কেন আবার তাকে গিয়ে কামড়াবো? লুটপাট করেছে, আমরা কি আবার সেই লুটপাট করে আবার সেই খাতায় নিজেকে নাম লেখাতে চাই? এই জন্য সম্মানিত হাজিরিন, অন্তত পক্ষে আমার এই কথা বলার উদ্দেশ্য, আমার যারা মুসল্লি ভাইরা আছেন এই মহল্লা এইদিকে যারা আছেন, আমাদের দ্বারা যেন কোনোভাবে এভাবে জুলুম অত্যাচার পুনরাবৃত্তি না হয়। কথায় কথায় যেন মানুষ মেরে ফেলা না হয়, ক্ষমতা আছে ক্ষমতার দম্ভে যেন মানুষকে মানুষ না মনে করা হয়। এতদিন ক্ষমতা ছিল, ক্ষমতার লোভে ক্ষমতার দম্ভে যা ইচ্ছা করা হয়েছে, এটা যেন না হয়। আমরা এটা চাই না, কোনো মানুষ এটা চায় না, আমরা শান্তি চাই। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছে, জালিম থেকে মুক্তি দিয়েছে। এই জালিম থেকে মুক্তির পরে আমাদের কিছু কাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দিয়েছেন, মুসলমানেরা কিছু কাজ করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় মাজলুম ছিলেন, তার উপর জুলুম করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানেরা তারা ছিল মাজলুম, তারা জুলুমের শিকার হয়েছিল। নিজের মাতৃভূমি সেটা হলো মক্কা, এত জুলুম আর অত্যাচার তারা শুরু করলো মক্কার মুশরিকরা। নিজের আপন মানুষগুলো ক্ষমতা থাকার কারণে এমন জুলুম আর অত্যাচার করেছিল, যে জুলুম আর অত্যাচারের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ, নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন। মুসলিম সাহাবীরা তাদের সব ধন সম্পদ সবকিছুকে ছেড়ে আসছিলেন। অনেকে তার স্ত্রীকেও আনতে পারেন না, স্ত্রী ছিল মক্কায়, স্বামী নিজের জান বাঁচায় মক্কা মদিনায় চলে গেছেন, এমন হয়েছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে তারা ছিলেন। কিন্তু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে, এই মক্কা বিজয় যখন করে ফেললেন, বললেন, আমার দেশবাসী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমাকে কষ্ট দিয়েছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, আমাকে বাড়ি ছাড়া করেছো, মুসলমানদেরকে বাড়ি ছাড়া করেছো, কিন্তু আমি তোমাদের উপর জুলুম করব না, অত্যাচার করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্টেড 14 বা 17 জন এরকম লিস্টেড কিছু জালেম ছিল, তাদেরকে হত্যা শুরু করেছে। এছাড়া আর একজন মানুষকেও হত্যা করে নাই, সবাইকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আদর্শ নবী আমাদেরকে দেখিয়েছেন। যেদিন তিনি মক্কা বিজয় করলেন, বিজয়ের পরে তার কাজ ছিল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসর বিজয় নামে একটা সূরা দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন ইযা মানে যখন, জাআ মানে আসবে, নাসর মানে সাহায্য, ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে। আল্লাহ পাক নবীকে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষেরা দেখবে যে দলে দলে বহুত মানুষ, অসংখ্য মানুষ ইসলাম কবুল করবে, অসংখ্য মানুষ ইসলামে চলে আসবে। ও নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, যখন বিজয় হয়ে যাবে আপনার কাজ হবে আল্লাহর প্রশংসা করেন। প্রথমে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, যে এই জন্য আল্লাহ আপনি আমাদেরকে জালেম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে। আল্লাহর কাছে প্রশংসা করা লাগবে, শুকরিয়া করতে হবে। এই শুকরিয়া করেছেন? নামাজ পড়েছেন? নামাজ পড়েছেন কয়জন? অল্প কিছু মানুষ। জালেম থেকে মুক্তি পাইছেন তো কিছু তো মনে লাগবে, আল্লাহর প্রতি শুকরিয়া লাগবে। এই জুলুমের শেষ হয়েছে, এটা তো কিছু প্রতিক্রিয়া লাগবে, সেটা কোথায়? এটা হওয়া লাগবে। মিষ্টি খাইছেন? খাইছেন? মিষ্টি খাইছেন নাকি সবাই? মাশাআল্লাহ, অনেকে মিষ্টি খাইছে, তো আমারে তো খাওয়াইতে। আমাদের হাজী সাহেব, ওনার 2টা দোকান নাকি দখল ছিল এতদিন, উনি বেঁচে গেছে, 2টাই উদ্ধার করছে। এরকম বহু মানুষ আছে না জবরদখল করছে। ভাই আপনি যে দল করেন, দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি নিজের ক্ষমতার জন্য, নিজের জন্য, স্বার্থের কারণে কেন অন্যের বুকে গুলি চালাবেন? আমি একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমার এটা প্রশ্ন। যে মানুষটির কথা না বললেই না। আমরা বাংলাদেশ যার মূল্যায়ন করতে পারি নাই, অথচ সারা বিশ্বের মানুষ যাকে মূল্যায়ন করেছে, মাথার তাজ হিসেবে রেখেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, একজন মজলুম, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই দেশে। যে মানুষটির কথা না বললেই না। আমরা বাংলাদেশ যার মূল্যায়ন করতে পারি নাই, অথচ সারা বিশ্বের মানুষ যাকে মূল্যায়ন করেছে, মাথার তাজ হিসেবে রেখেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, একজন মজলুম, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই দেশে। তাকে হত্যা করা হয়েছে, জানেন এটা? পরিকল্পিত। যে মানুষটি আমার আপনার মতো সাধারণ না। আমার আপনাকে কয়জন চেনে? যে মানুষটিকে তামাম পৃথিবীর মানুষ চেনে। 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে, মানুষকে কোরআনের কথা শুনিয়েছে, অসংখ্য মানুষ তার কথা ইসলাম গ্রহণ করেছে। যে মানুষকে আমরা কদর করতে পারিনি, তিনি যে দল করুক না কেন, দলের সাথে সম্পর্ক না, বাংলাদেশের একজন রত্ন, সেই বাংলাদেশের রত্নের আমরা মূল্যায়ন করতে পারিনি। আজকে তাকে স্বার্থের কারণে, নিজের ক্ষমতার কারণে অন্যায়ভাবে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলা তো এগুলো ছাড় দেন না, সুযোগ দেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন না। এতদিন বলতে পারিনি তাদের কথা, মানুষ তাদের জন্য দোয়া করবে, দোয়াটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের মনের কষ্টের কথা। আমরা প্রাণ দিয়ে মানুষগুলোকে ভালোবাসতাম, নিজের স্বার্থের কারণে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। নিজের স্বার্থ, নিজের স্বার্থ। কোন দল আপনাকে রাজনীতি এটা শিখিয়েছে? আজকে যারা চামচ বাহিনী আছেন, চামচ বাহিনীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার নেতা যাওয়ার সময় কিন্তু আপনি যে চামচ, আপনার কথা একবারও ভাবেন নাই। ভাবছে? আরে জোরে বলবেন, চামচ বাহিনী যারা আছে ভাবে নাই, নিজের সবকিছু নিয়ে পলাইছে।
যে পুলিশ সারা জীবন সহযোগিতা করছে তারাও তো পাশে দাঁড়ায়নি। এই চামচ বাহিনীকে একবার ভাবতে হবে, আপনি সমাজের মানুষ, নেতা তো লুটপাট করে বহু টাকা অর্জন করছে, বিমানের টিকিট কেটে পলাইছে, আপনি তো চামচামি করে এক প্যাকেট বিরিয়ানি পাইছেন, 500 টাকা পাইছেন, আপনি কই পালাবেন? আপনাকে সমাজে বাস করতে হবে না? আরে বলেন, বাস করা লাগবে না? নেতার কথায় অন্যের গায়ে আঘাত করার আগে 1000 বার ভাববেন আপনি। নেতা তো লুটপাট করে পলাইছে, আপনি কই পলাবেন? সমাজের মানুষ, এই যে তরুণ ছাত্ররা দেশকে দেখাই দিয়েছে, এই ছাত্রদের একটাই চাওয়া দাবি ছিল যে আমরা অধিকার প্রতিষ্ঠা করব, মানুষের অধিকারকে ফিরিয়ে আনব। বিশ্বাস করেন, এই সময়গুলোর মধ্যে কতজন মানুষ এই 1 মাসের মধ্যে মারা গেছে এটা জানেন? জানেন আপনারা? বলতে পারেন অনুমান করে কতজন হবে? বলেন তো, অনুমান করে কতজন? মানুষকে পাখির জীবনের মূল্য আছে। শেষ সময় পর্যন্ত চেয়েছিল সেনাবাহিনীকে প্রস্তাব দেওয়া হয়েছে, পুলিশ তো এরা লুটপাট করছে, এরা তো শাসনা বাহিনী এদেরকে অর্ডার দিতে মারছে। সেনাবাহিনীকেও বলা হয়েছিল আপনারাও করেন এটা, মানুষকে মারেন, যা টাকা পয়সা লাগে সব দেব। কিন্তু তারা নিজের দেশের সাথে গাদ্দারি করেনি। শেষ সময় তাকে আর সহযোগিতা করেনি। তার এই কমান্ডার মানিনি যে না, সাধারণ মানুষের উপর গুলি আমরা চালাবো না। এই জন্য আমাদেরকে রাইফেল পিস্তল দেওয়া হয়নি, সাধারণ মানুষকে হেফাজত করতে আমাদেরকে পিস্তল দিয়েছে, তাদের বুকে গুলি চালাতে না। তারা গাদ্দারি করেনি, এই জন্য আমরা স্বাধীনভাবে এভাবে চলতে পারছি। এখন যদি গাদ্দারি করতে দেখতে পারতেন কি হতো। এই জন্য এমন একটা সময় ছিল যে একটা অমুক দলের মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ, মানুষ মিলাদ দেয়, মিষ্টি খায়। এ ভাই, তাহলে আপনার জীবনের কি মূল্য? কিসের জীবনের মূল্য? আপনি মারা গেলে মানুষ যদি আলহামদুলিল্লাহ কয়। একটা হাদিস শোনায় আপনাদেরকে। একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তখন একটা লাশ তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। তখন মানুষেরা সেই লাশের ব্যাপারে বলতেছে যে লোকটা খুব ভালো ছিল, তাকে নিয়ে খুব আফসোস করতেছিল। আল্লাহ নবী বললেন যে ওয়াজিব হয়ে গেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। মানে অমুক মানুষটা, মানুষগুলো যদি আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা এটাই গ্রহণ করবে, আপনাকে জান্নাতি বানাই দেবে। আবার একটু পরে আরেক দল মানুষ, আরেকটা জানাজা যাচ্ছিল, লাশ যাচ্ছিল, মানুষটা তার খুব দুর্নাম করতেছে যে যা বেঁচে গেলাম, এই জালেম এখান থেকে, তাদের থেকে মুক্তি হলাম, জালেমের থেকে। আল্লাহ নবী বললেন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে আপনি মারা গেলে, আমি মারা গেলে যদি মানুষ আলহামদুলিল্লাহ বলে, আমার আপনার এই জীবনের কিসের মূল্য? শুধু লুটপাট করে টাকা রেখে গেলাম, ক্ষমতা রেখে গেলাম, এটাই কি থাকবে? এটা থাকবে না। মনে রাখবেন, আপনি মারা গেলে যেন মানুষ আফসোস করে যে মানুষটা ভালো ছিল। আপনি মারা গেলে যেন মানুষ মন থেকে আপনার জন্য দোয়া করে। এটা হতে হবে। এটা হতে হলে আপনার কথা, আপনার হাত থেকে সবাই যেন নিরাপদ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আজকে বললাম, অনেক অপ্রাসঙ্গিক কথা এসেছে, ক্ষোভের জায়গা, কষ্টের জায়গা থেকে বললাম। এতদিনের কষ্ট আমাদের আল্লাহ মুক্তি দিয়েছে। শাপলায় অসংখ্য অসংখ্য আলেমের রক্ত সেখানে আছে। শাপলা চত্বরে আমার ভাইয়েরা আছে, অসংখ্য আলেম, অসংখ্য হাফেজ, তাদের রক্তের দাগ এখনো আমরা ভুলি না। রক্তের কথা বলি, এই ইতিহাসগুলো যদি জানেন আপনারা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পুনরাবৃত্তি, এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। আর আমরা সবাইকে বলতে চাই, এই লুটপাট আমরা বন্ধ করব, আমরা অন্যায় করব না। কোনদিন আমার কথা, কাছ থেকে কেউ যেন কষ্ট না পায়, এই ব্যাপারটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।